দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে কুকুরের উপদ্রব। প্রায় প্রতিদিনই কেউ না কেউ কুকুর, বিড়াল কিংবা অন্য প্রাণীর কামড়ের শিকার হয়ে আসছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এক কুকুর পোলাতে দৌড়ে এসে কামড় হাঁকালো আর আমি পড়ে গেলাম। লোকজন আসে মুছে টুছে তেনাতে বান্ধে দিল। আমি আসে বাড়ির টাকাটুকি যা ছিল আমার বাড়ি আর স্ত্রী গোস্ত নিবা গেছে, পুলের পর থেকে ঘুরে নিয়ে গেলাম, গোস্তালা মাংস ঘুরে দিয়ে ওই টাকা নিয়ে হাসপাতাল গেলাম। চিকিৎসকরা বলছেন, কামড় বা আঁচড়ের পর জলাতঙ্ক প্রতিরোধে দ্রুততম সময়ে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেওয়া জরুরি। বিনামূল্যে সরকারি হাসপাতালে পাওয়ার কথা এই টিকা, কিন্তু হাসপাতালে এসে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে পড়ছেন আক্রান্তরা। রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি ফার্মেসিতে। সেখানে চড়া দামে বিক্রি হচ্ছে প্রতি ডোজ ভ্যাকসিন। একাধিক ডোজ নিতে রোগীর খরচ পড়ছে প্রায় 3 থেকে 4 হাজার টাকা, যা আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে দরিদ্র ও দিনমজুর পরিবারগুলোর জন্য। সব দোকান থেকে সিঁড়ি পর্যন্ত কুকুরের খুব উৎপাদন ভাই, বুঝতে পারছেন? কুকুরের জ্বালা যাওয়া যায় না ভাই। এই যে আমার কাছে সকালবেলা আজকে কামড় দিয়ে কুকুর মারা যেহেতু নিষেধ আছে, সরকারি নিষেধ আছে, তাহলে আপনি কুকুর মারা ভ্যাকসিন দেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কুকুরের যে ভ্যাকসিন দেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এই ভ্যাকসিনের এতটাই সংকট, এখানে গেলে ভ্যাকসিন পাওয়া যায় না। আসলে আমরা তো যদি বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হয়, সেই ভ্যাকসিনটা 3000 টাকা কিনতে হয়, আবার বাইরে ডাক্তার দিয়ে ভ্যাকসিনটা প্রয়োগ করতে হয়। এতে আমরা অনেক হাকিমপুরবাসী অনেকটা দুর্ভোগ পোয়াচ্ছি। অনেক সময় ভ্যাকসিন সংগ্রহের জন্য হিলি থেকে দিনাজপুর শহরে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের অ্যান্টিভেনম সাপের এবং আমাদের যে র্যাবিস কুকুর বা পশু কামড় দিলে যে ভ্যাকসিনটা লাগে সেটা পর্যাপ্ত সাপ্লাই দেয়, কিন্তু আমাদের এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই পর্যাপ্ত সাপ্লাই না থাকার কারণে এই যে মানুষের যে দুর্ভোগ সেটা কোনোভাবে কমতেছে না। এ সময়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরতরা জানান, প্রতি মাসে 30 থেকে 35 জন কুকুরে কামড়ানো রোগী আসে হাসপাতালে। তবে সরকারি সরবরাহ বন্ধ থাকায় তৈরি হয়েছে ভ্যাকসিনের সংকট। বারবার চাহিদা পাঠানো হলেও এখনো ভ্যাকসিন পাওয়া যায়নি। আমাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বশেষ 2023 সালে সরকারিভাবে কুকুর কামড়ানোর ভ্যাকসিন পাওয়ার তথ্য রয়েছে। তবে এর পরবর্তী সময়ে আমরা সরকারিভাবে ভ্যাকসিন পাইনি। তবে কুকুর কামড়ানোর রোগী আসলে তাদের ড্রেসিং সুবিধা দেওয়া হয় এবং তাদের চিকিৎসা হাসপাতাল থেকে প্রদান করা হয়। জীবন রক্ষাকারী এই ভ্যাকসিন দ্রুত সরবরাহের মাধ্যমে রোগীদের ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। উমের উম্মান, ক্রান্তি, ডেইলি সান।